আজ সকালের 14-এর ফটো ফ্রেমে থাকছে কোচবিহারের রাজবাড়ি নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। কোন রাজার আমলে কত সালে কোচবিহারের রাজবাড়িটি তৈরি, কোন এলাকার গঠন শৈলীতেই রাজবাড়িটি নির্মিত হয়েছিল। রাজবাড়ির অন্দরে রয়েছে একটি সংগ্রহশালা, সেখানে কি কি সাজানো রয়েছে। রাজবাড়ির গায়ে রয়েছে একটি সুবিশাল আমবাগান, সেখানে যে কোনো মানুষের ঘন্টার পর ঘন্টা প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃতির নির্মল বাতাস দেখে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন অনায়াসেই। কোচবিহারের রাজারা সেই সময় কোন খেলায় পটু ছিলেন, এসবই তুলে ধরবে আজ সকালের 14-এর ফটো ফ্রেম। থাকছে বিস্তারিত রিপোর্ট। কোচবিহারের রাজ আমলের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী নিদর্শন কোচবিহার রাজবাড়ি নিয়ে কৌতূহলের অন্ত নেই। কোচ রাজাদের তৈরি রাজবাড়ি হলো কোচবিহারের বুকে অন্যতম বিশেষ আকর্ষণের বস্তু। পুজোর মরশুমে একটি সুন্দর উইকেন্ডে ছুটি কাটাতে ঘুরতে আসতেই পারেন কোচবিহারের এই রাজবাড়িতে। কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1887 খ্রিস্টাব্দে এই কোচবিহার রাজবাড়ি স্থাপন করেন। এই রাজবাড়ি ইউরোপীয় স্থাপত্য শৈলীর ভাবাদর্শে রূপায়িত করা হয়েছে। একটা সময় এই রাজবাড়ি ত্রিতল বিশিষ্ট থাকলেও ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এটি দ্বিতল হয়ে রয়ে গিয়েছে। এই সম্পূর্ণ রাজবাড়িটির রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। তাই এখানে ঢুকতে হলে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। অফলাইনে টিকিটের বর্তমান মূল্য জনপ্রতি 25 টাকা এবং অনলাইনে টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা। রাজবাড়ির ভেতরে রয়েছে একটি সংগ্রহশালা, রাজাদের বিভিন্ন জিনিস সংরক্ষণ করে রাখা হয়েছে। সংগ্রহশালার মধ্যে পর্যটকেরা দেখতে পারবেন রাজাদের খেলার বিলিয়ার্ড বোর্ড এবং রাজাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং সেই সময়ের ব্যবহার করা নানান জিনিস। রাজবাড়ির ভেতরের বিভিন্ন ঘরগুলিকে বর্তমানে এই মিউজিয়ামের জন্য ব্যবহার করা হচ্ছে। ঘরগুলির মধ্যে রাজ আমলের বিভিন্ন নকশা তৈরি করা হয়েছে, যেগুলি কোচবিহার বাসী শুধু নয়, তার পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা যে কোনো পর্যটকের মন খুব সহজেই আকর্ষণ করবে। রাজবাড়ির সামনে রয়েছে বিশাল বড় বাগান। এই বাগানে বসে যে কোনো মানুষ ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন শুধু অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে। সেই সঙ্গে তুলতে পারবেন আকর্ষণীয় দারুণ দারুণ সমস্ত সেলফি, যা সামাজিক মাধ্যমে বেশ নজর আকর্ষণ করবে। পুজোর ছুটির দিনে পরিবারের সঙ্গে বেড়াতে আসতে চাইলে ভ্রমণ পিপাসুদের পরিকল্পনার তালিকায় অবশ্যই রাখতেই পারেন কোচবিহারের এই ঐতিহ্যবাহী রাজবাড়িকে। বাচ্চা থেকে বড় সকলের জন্য একটি দারুণ আকর্ষণীয় ঘুরতে আসার জায়গা এই কোচবিহার রাজবাড়ি। কলকাতা কিংবা আসাম থেকে মানুষ কিভাবে আসবেন? কলকাতা থেকে সরাসরি পৌঁছে যেতে পারেন মানুষ নিউ কোচবিহার রেল স্টেশনে। সেখান থেকে ছোট গাড়িতে চেপে রেল স্টেশন থেকে পৌঁছে যান শহুরে এলাকার বিভিন্ন হোটেলে। অসমের গুয়াহাটি কিংবা ত্রিপুরা থেকে রেল কিংবা বাস যোগাযোগেও আসতে পারেন মানুষ। কোথাও নয়, শুধু কোচবিহারের রাজবাড়ি কিংবা সাগরদিঘির অপরূপ দৃশ্য প্রত্যক্ষ করতে। উত্তরবঙ্গের আকর্ষণীয় দর্শনীয় স্থান কোচবিহারের রাজবাড়ি ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। রোজ সকাল 7টায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস 14 বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস 14 বাংলাকে। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।